এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের পক্ষে কথা বলতেন, বাতিলের বিরুদ্ধে কথা বলতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা রাসূলকে পাগল বলতো। সবাই বলতো, আরে এই লোকটারে এত ভালো মনে করতাম, এখন উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। যতক্ষণ আলোচক, বক্তা, আলেম, ইমাম, খতিব নেতার পক্ষে থাকে ততক্ষণ হুজুর ভালো। যে একটু বিরুদ্ধে যায়, এই হুজুর তো ভালো না। তো এর চাইতে আবু জাহেলের ভিতরে এর ভিতরে পার্থক্য কোথায়? ওরাও তো রাসূলকে এই জন্যই দেখতে পারতো না, এই জন্য বলতো পাগল। আল্লাহ পাক বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এটা কলম, সূরাতুল কলম, যে কলম দিয়ে আমরা লিখি, এই কলমের নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দেখেন এই জিনিসটা দামি, যদিও ছোট্ট, কলম দিয়ে আমরা লিখি যদিও ছোট্ট, কিন্তু এটা দাম আছে অনেক। এই আসমান, জমিন, পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনছেন এটা আপনারা? সর্বপ্রথম আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানায়। কলমকে বললেন, কলম লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লিখলো। কি লিখছে? অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু এই জমিনের মধ্যে ঘটবে সব কিছুর কথা কলম লিপিবদ্ধ করে দিল। কতগুলা মানুষ জমিনের মধ্যে আসবে, আজকের মাহফিলে কারা বসবে, কারা আসবে, কারা আলোচনা করবে, পৃথিবীতে সূর্য কতদিন উঠবে, চন্দ্র কতদিন উঠবে, কতদিন মানুষের বসবাস চলবে, ভূমিকম্প কখন হবে, করোনা মহামারী কখন আসবে, আওয়ামী লীগের পতন হবে কখন, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন এখন না, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছে। তাকদীর, তাকদীর, ভালো মন্দ তাকদীরের সবকিছু আল্লাহ পাক বান্দার লিপিবদ্ধ করলেন। নিজাম, এই নিজামে দুনিয়া চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সত্যতা প্রমাণের জন্য যখন নাকি আবু জাহেল, উতবা, শাইবা রাসূলকে বলে পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে যারা পাগল বলে, আপনাকে পাগল বলার অপরাধে তাদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ পাক কসম খাইলাম। এক এক সময় আল্লাহ পাক এক একটা আয়াতের কসম খায়, এক একটা জিনিসের কসম খায়, কিন্তু এই জায়গায় এসে আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াশ শামসি ওয়া